এই ওই কি কইতাম, ওর উপরে খেপছে, ও গাড়ির নিচে পড়বো না কি করবো এইটা ওর দেখার সময় নেই। ওর উপরে খেপছে তো খেপছে, বিপদ হইতো কার? আমার। গাড়ির নিচে পড়লে বিপদটা হইতো আমার। আল্লাহ এভাবেই আমাদেরকে বিপদের হাত থেকে বাঁচায়। নাইলে যে মানুষটা প্রচুর বাইক চালায়, আরে জিজ্ঞেস করে প্রচুর পরিমাণে যার বাইক চালানো পড়ে, ধরেন বছরে যে অ্যাটলিস্ট 20,000 কিলোমিটার বাইক চালায়, আমি তো প্রায় 40+ আমার বাইক চালানো হয় বছরে। তো যে 20,000 কিলোমিটার যে বাইক চালায়, ওনাকে জিজ্ঞেস করেন যে ভাই তুই এক বছরে কতগুলা সমস্যার মুখে পড়স, মানে প্রবলেম ফেস করো কতগুলা, ওর দ্বারা শুনবেন যে ও কতগুলা সমস্যার সম্মুখীন হয়। যদি আল্লাহর রহমত না থাকতো বাঁচা সম্ভব না। বিশ্বাস করেন আমার গাড়ির গতি এত ওই সময় কতটুকু ছিল আমি খেয়াল করি না। তো ওই সময় যদি ইনকেস অফ যদিও আমার এদিক থেকে লাগতো, আমি কিন্তু পড়ে যেতাম, এটা স্বাভাবিক, একবারে স্বাভাবিক জিনিস। কুকুরের উপরে গাড়ি পড়লে গাড়ি পড়বে না, এটা খুব কম হয়েছে, এটা খুব কম এরকমের রেকর্ড। আমার লাইফে একবার হয়েছিল, যদিও কুকুরটা মারা গেছে, আল্লাহ আমারে বাঁচায় এনেছে, নাহলে আমার গতি ছিল প্রায় 109, আর একবারে শিওর মনে আছে আমার 109 ও আমার নিচে পড়ছে। বাট আল্লাহ আমারে বাঁচায় এনেছে যে কোনো কারণে, জানি না আমি, হয়তো বা মা বাবার দোয়ায়। তো ও এই মাত্র ও যদি পড়তো, কিন্তু এমনিতেই ছিল তেসরা, বা ও দৌড়টা দিছে কিন্তু এভাবে পড়ে যেতাম। আর ওখানে পড়লে আমার কম হইলেও, যদিও আমি গ্লোভস পরা, হাতের যে মানে বাইকাররা পড়লে সর্বপ্রথম ইনজুরি হয় কোথায় কোথায়? হাঁটুতে হবে, পায়ে হবে, হাতে, একবারে মানে কমন এই 3টা জায়গায় ইনজুরি হবেই। এর ভিতরে পা বেঁচে যায় ম্যাক্সিমাম মানুষের, কারণ হচ্ছে ভালো জুতা পরনে থাকে। ম্যাক্সিমাম মানুষ জুতা, ভালো জুতা হোক, সে জুতা পরনে থাকলেই কিছুটা বেঁচে যাবে, কারণ জুতার উপর দিয়ে যায়। আর যদি কনভার্স বা কেস টাইপের পরা থাকে, তাহলে তো লোফার পরা থাকলেও চলে, তাহলে অনেকটাই মানে পায়ের ইনজুরিটা অনেকটাই বাইচে যায়। আর এরপরে যেটা যেটা হয় শুধুমাত্র হাঁটু আর হচ্ছে হাত। এখন হাতেরটা সবসময় ইউজ করা সম্ভব, আমি গ্লোভস ছাড়া গাড়ি চালাইতে পারি না। হ্যাঁ চালাই একবারে যখন কাছাকাছি কোথাও হয়তো বাজারে বের হয়েছি বা কিছু, তখন চালাই, এছাড়া আমি কখনোই গ্লোভস ছাড়া, মানে আমার যদি হেলমেট পরতে হয় এমন কোথাও যেতে হয়, তাহলে অবশ্যই আমি গ্লোভসও পরি। আর হেলমেট ছাড়া তো ঢাকা শহরে কত দূর বের হওয়া যায় বাসার থেকে আপনারা ভালো করেই জানেন। যদিও আমার হেলমেট ছাড়া বাইক চালানো মোটেও পছন্দ না, আমি চালাইতে পারি না, চোখ থেকে পানি পড়ে প্রচুর। তাছাড়া সেফটির কথায় আমি মানে চালাই না, কারণ আমি দেখছি ম্যাক্সিমাম মানে যদি আমি উল্টাপাল্টাভাবে পড়ে যাই, আমার মাথা যদি নিচে পড়ে, তো আমার বাঁচার চান্স কম। হেলমেট থাকলে বাঁচার মালিক আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, সব কিছুই আল্লাহর হাতে, বাট অনেকটা সেফ থাকা যায়। সব কিছু আল্লাহর হাতে বললে সব কিছু তো আর আপনি সাইডে দিতে পারেন না আল্লাহর উপরে। আপনার নিজের ইয়ার কথা তো আপনাকে নিজেকে চিন্তা করতে হবে না, আল্লাহ বলছে না নিজের চিন্তা নিজে, মানে আপনার সাবধানতা আপনাকে থাকতে বলছে না, সো আপনি সাবধান থাকবেন, বাকিটা আল্লাহ দেখবে। সো আমি এই জন্য গ্লোভস সবসময় আমার হাতে থাকে, বাকিটা আল্লাহর ইচ্ছা। যদিও গ্লোভস পরার পর থেকে নিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোথাও পরি নাই। আর গ্লোভস পরার অভ্যাসটা আমার কোত্থেকে আসছে, আমি যখন বাইক চালাইতে পারি না, মানে শুধু হয়তো বা স্টার্ট করতে পারি বা কিছু একটা, তখন আমি বাড়ি যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের সাথে,
রাজবাড়ি গোয়ালন্দ মোড় পার হওয়ার পরেই 3-4 কিলোমিটারের ভিতরে একটা ইয়ে আছে, হচ্ছে বসন্তপুর রেল ক্রসিং। ওই রেল ক্রসিংটা হচ্ছে রাস্তায়, সব রেল ক্রসিং কেমন হয়, রাস্তার আড়াআড়ি না, ওই রেল ক্রসিংটা এভাবে তেসরা এভাবে। সো শীতের দিন ছিল, আর শীতের দিনে তো শিশির পরে স্বাভাবিক জিনিস। ওই রেল ক্রসিংয়ে আমাদের গতি মানে ও 4B গাড়ি ছিল, স্পিড ব্রেকার পার হওয়ার পরে ও গাড়ি টান দিচ্ছে, রেডি পিক আপের গাড়ির টান উঠে গেছে, 60+ টান ছিল। আর ও স্পিড ব্রেকার মারছেও প্রায় 40-এর বাইরে দিচ্ছে স্পিড ব্রেকার, মানে ও কন্ট্রোল করছে। তার আগে ওই আমরা 90-90-তে এরকম 80-90-তে টানতেছিলাম, রাত ছিল তো অ্যাক্সিডেন্ট, আমরা গাড়ি স্লিপ করে, পিছনেরটা বাস ছিল, বাসওয়ালা এইভাবে ঘুরে চলে যায়, যে কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচছে যে ওর হাত ভেঙে যায়, আর আমার হচ্ছে এই নিচে থুতনির নিচ থেকে ফাইটা যায়। ওর ফুল ফেস হেলমেট ছিল না, হাফ ফেস ছিল, আর ওর ফুল ফেস ছিল, ওর হাতটা ভেঙে গেছে জাস্ট। আর গাড়ি কোথায় ছিটে গেছিল, কোথায় চলে গেছে গাড়ি, ঘুরতে এমনি গাড়ি ঘুরতে চলে গেছে। আর আমি একবারে যাইয়া যে একটা বৈঠকখানা আছে, যারা চিনেন বসন্তপুর রেল ক্রসিং তারা বলতে পারবেন, তো বৈঠকখানার ওখানে যেয়ে পড়ছি। কত দূর, যারা চিনেন তারা বুঝতে পারবেন এটা কত দূরে গিয়ে আমি পড়ছি। ওই রেল ক্রসিংটা প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর। একদিনে এক বাইকারের ভিডিও দেখছি, মানে ওই বাইকার পড়ার পরে উনি দাঁড়াইয়ে ভিডিও করছে এবং সাবধান করছে সবাইরে, সাবধান করতেই 3-4টা বাইক পড়ে গেছে। এটা মারাত্মক একটা রেল ক্রসিং। তো ওরে ওই সময় আমি দেখছি যে এখান থেকেই যে শক্ত যে অংশটা, এটা একবারে পুরোটা নাই হয়ে গেছে। সো আমি ওই সময় চিন্তা করছি যে যদি এখানে ওর গ্লোভসটা না থাকতো তাহলে ওর হাতের এই সম্পূর্ণ যে এই নাই হয়ে গেছে, এই ব্যাপারটা সম্পূর্ণ ওর হাতের উপর থেকে যাইত। ওই দিন থেকে আমার টার্গেট যে বাইক, যদি ওর আগে আমার বাইক চালানোর মতো লাইফে কোনো ইচ্ছে ছিল না, আমি বাইকের প্রতি আমার কোনো ইমোশন, আবেগ কোনো কিছুই কাজ করতো না। আমার বন্ধু বান্ধবরা সবাইরই শুনতাম একটা বাইক, বাট আমার এই টাইপের কোনো কিছু ছিল না। তো ওই দিন থেকে আমি বাইকের প্রতি মানে আকৃষ্ট হই যে না, ওই দিন কারণ ও ভাঙ্গা হাত নিয়ে পেইন কিলার ইঞ্জেকশন নিয়ে ওখান থেকে মাদারীপুর শ্বশুরবাড়ি, এলাকাটার নাম মনে নেই, মানে ব্রিজ পার হওয়ার পরে ওই পর্যন্ত ড্রাইভিং করে গেছে। যাওয়ার পরে রাত্রে শুয়ে, তারপর তার ব্যথায় যখন পেইন কিলারের ইঞ্জেকশনের মানে টাইম শেষ হয়ে গেছে, তারপরে তো ব্যথায় অস্থির, পরের দিন সকালে হসপিটাল, ডাক্তার বলে দিছে যে হাত ভেঙে গেছে। এই হলো আমার গ্লোভস পরার কাহিনী।